হাই এভরিওয়ান, চলে আসলাম রিসেন্টলি রিলিজ হওয়া একটি নতুন চাইনিজ ড্রামা নিয়ে। এই গল্পটিতে আমরা দেখতে পারবো যে কিভাবে একটি ছেলে তার এক্স গার্লফ্রেন্ডের গোপন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করতে থাকে, আর পরবর্তীতে তারা কিভাবে একে অপরকে পুনরায় ভালোবেসে ফেলে সেটাই দেখতে পারবো আমরা এই গল্পের মাধ্যমে। চলুন তাহলে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্প শুরু হয় আমাদের ফিমেল লিড মিরানকে দেখিয়ে। সে তার ক্লাসে ঘুমিয়েছিল এবং সে দিনেই স্বপ্ন দেখছিল যে সে একজন বড় ডিজাইনার হয়ে গিয়েছে। তখনই সে একটি ছেলের আওয়াজ শুনতে পায়, আর যেটি শুনে সে বলতে থাকে যে ও এখানেও চলে এসেছে। আর তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে ক্লাসের মধ্যেই উঠে দাঁড়ায়। তখন টিচার তাকে বলে যে তুমি যেহেতু উঠে দাঁড়িয়েছো তাহলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার দাও। আর তখনই আমাদের এই গল্পের মেল লিড জং এর এন্ট্রি হয়। সেই ক্লাসে নতুন ছিল আর আজকেই তার ফার্স্ট ডে ছিল, তবে সে একটু আসতে লেট করে ফেলেছে। টিচার তখন মিরানকে বলে যে তুমি ক্লাসের বাইরে চলে যাও। আর মিরানের নাম শুনে জং তো একটু শকড হয়ে যায়। আর মিরান তো জংকে ক্লাসে দেখে সে তার নিজের মুখ লুকিয়ে ক্লাসের বাইরে চলে আসে। ও ক্লাস থেকে বেরিয়ে আসলে জং ও তার পিছন পিছন আসে আর তাকে বলে যে তোমার সাথে আমার 2 বছর 6 মাস পরে দেখা। মিরান জং এর সাথে কথা বলার ভয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এরপর থেকে মিরান যেখানে যেত জং তার পিছু করতে করতে সেখানে চলে আসতো। এরপরে একদিন মিরান তার ফ্রেন্ডের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন জং তার সামনে চলে আসে। মিরান তো তখন জংকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু এবার জং তাকে ধরে ফেলে। জং তখন মিরানকে জিজ্ঞাসা করে যে আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, তাহলে তুমি আমাকে সেই সময় গুড বাই না বলে কেন চলে এসেছো? মিরান তখন জংকে কোনো প্রশ্নের অ্যান্সার না দিয়ে তাকে একটি কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপরে পরের দিন জং তার বাবার সাথে তাদের কোম্পানিতে যায়, যেখানে মিরান তার ডিজাইনের ডেমো দিতে এসেছিল। জং তখন খেয়াল করে যে মেরিন তাদের কোম্পানির ডিজাইনগুলো লুকিয়ে ছবি তুলছিল। জং তখন মেরিনকে ব্ল্যাকমেল করার জন্য তার এই অবস্থার ভিডিওগুলো ধারণ করে নেয়। এরপরে পরের দিন সেই ভিডিও ফুটেজটি মেরিনকে দেখায় আর তাকে বলে যে আমি এই ভিডিও ফুটেজটিকে আমার কোম্পানিতে পাঠিয়ে দিব, আর এই ভিডিওটি যদি ওরা দেখে তাহলে ওই কোম্পানির সাথে কাজ করার কোনোদিনই আর তুমি সুযোগ পাবে না। মেরিন তো জংকে নানা ধরনের এক্সকিউজ দিতে থাকে, কিন্তু জং তো মেরিনকে খুব ভালো মতনই চিনত। আর এখানে বেচারা মেরিনের তো কিছুই করার ছিল না। জং তাকে যেটা করতে বলছিল তাকে তো বাধ্য হয়ে সেটাই করতে হচ্ছিল। আর এইসব কাজ করতে করতে তো মেরিন অনেক অতিষ্ঠ হয়ে যায়। এরপরে সে একদিন লক্ষ্য করে যে জং ফুটবল ম্যাচ খেলতেছে, আর তখনই সে এই সময়টার সুযোগ নিয়ে জং এর ফোন খুঁজতে থাকে যাতে সে ভিডিওটি ডিলিট করে দিতে পারে। কিন্তু তখনই মেরিনের কাছে জং এর ফোন থেকে একটি মেসেজ আসে, যেখানে জং তাকে প্লেগ্রাউন্ডে পানি নিয়ে আসতে বলেছিল, যেটা দেখে তো মেরিন অনেক বেশি রেগে যায়। এরপরে মেরিন যখন জং এর জন্য পানি নিয়ে যায় তখন সেখানে উপস্থিত থাকা সবাই তাদের ব্যাপারে কথাবার্তা বলছিল যে ওরা দুজনে নতুন কাপল হয়েছে। মেরিন তখন সুযোগ বুঝে জং এর ব্যাগ থেকে তার ফোনটি নিয়ে সেখান থেকে চলে আসে, আর তারপরে সে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে জং এর ফোনটি খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে ফোনটি খুলতে পারছিল না। আর এরপরে সে পাসওয়ার্ডটি খোলার জন্য নিজের ডেট অফ বার্থটি লিখে, আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই জং সেখানে এসে মেরিনে থেকে তার ফোনটি কেড়ে নেয়। আর সে মেরিনকে বলে যে ভিডিও ক্লাউডে সেভ আছে, তাই তুমি এখান থেকে ভিডিও ডিলিট করলেও কোনো লাভ হবে না। মেরিন তখন জংকে জিজ্ঞাসা করে যে তুমি পাসওয়ার্ড এখন পর্যন্ত কেন চেঞ্জ করোনি? তখন জং তাকে বলে যে এটি মনে রাখা অনেক সহজ, তাই এখন পর্যন্ত এই পাসওয়ার্ডটি দেওয়া আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মিরান জং এর ছবি আঁকছিল, আর তখন জং বসে বসে তাদের পাস্টের কিছু কথা মনে করতে থাকে, যখন তারা দুজনে কাপল ছিল। আসলে 2 বছর আগে তারা দুজনে একে অপরের সাথে ডেট করত, কিন্তু কিছু কারণবশত তাদের ব্রেকআপ হয়ে যায়। তবে জং এখনো মেরিনকে অনেক ভালোবাসে, আর সে মিরানকে আবারও তার লাইফে ফিরে পাওয়ার জন্য এসব কাজগুলো করছিল। এরপরে আমরা দেখি যে মিরানের ছবি অঙ্কন করা শেষ হয়ে গিয়েছিল, তবে জংয়ের সেই ছবিটি পছন্দ হয় না। তখন সে আবারও মিরানকে ছবি আঁকতে বলে। এবার তো মিরান রেগে গিয়ে জং এর কার্টুনের একটি ছবি এঁকে দেয়, যেটি দেখে জং বলে যে তুমি যদি আমাকে একটু সুন্দর করে ছবি এঁকে দাও তাহলে আমি তোমার সেই ভিডিওটি ডিলিট করে দিব। এরপরে মিরান খুব সুন্দর করে জং এর স্কেচ তৈরি করে, যেটি জং এর অনেক পছন্দ হয়, আর জং সেই ছবিটা দিয়ে নিজের পোস্টার তৈরি করে নেয়। এরপরে মিরান জংকে সেই ভিডিওটি ডিলিট করে দিতে বলে। জং তখন বলে যে কলেজে নতুন প্রেসিডেন্টের ইলেকশন হতে চলেছে, আমি যদি সেই ইলেকশনে জিততে পারি তাহলে আমি সেই ভিডিওটি ডিলিট করে দিব। আর মেরিন তো আবারও বোকা হয়ে গেল। এখন মেরিনেরই কাজ ছিল জংকে ইলেকশনে জিতানো, নাহলে তো সে ওই ভিডিওটি ডিলিট করাতে পারবে না। এরপর ইলেকশনের দিনে মেরিন একটি পান্ডা কস্টিউম পরে জং এর জন্য ক্যাম্পিং করছিল, আর তখনই সেখানে জং ও মেরিনের মতন কস্টিউম পরেই চলে আসে, আর যেটি দেখে মেরিন তাকে বলে যে তোমাকে অনেক বেশি কিউট লাগছে। আর তাদের পাশে জং এর কম্পিটিটরেরও ক্যাম্পিং চলছিল, আর জং এর কম্পিটিটর সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের বডি দেখাচ্ছিল। মেরিন তখন জংকে পরামর্শ দেয় যে তুমি এই পান্ডা কস্টিউম পরে ডান্স করো, আর জং ও তার কথা মতন ডান্স করতে থাকে। তখন সমস্ত মেয়েরা জং এর কাছেই চলে আসে, আর যার কারণে জং এই ইলেকশনটা খুব ইজিলি জিতে যায়। এরপরে সবাই জংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল। মিরানও তার জন্য ফুল নিয়ে এসেছিল, কিন্তু সবার থেকে ফুল নিতে গিয়ে জং সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ তার ফুলে অ্যালার্জি ছিল।
এরপরে মিরানের কাছে জং এর মেসেজ আসে আর সে জং এর সাথে দেখা করতে যায়, যেখানে সে জং এর কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে আমি আসলে জানতাম না যে তোমার ফুলে অ্যালার্জি আছে। জং তার এসব কথার কোনো অ্যান্সার না দিয়ে তাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমার সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছি, তাই আজকের পর থেকে আমার কথায় তোমাকে আর কোনো কাজ করতে হবে না। আর এরপরে আমরা দেখতে পাই যে মেরিন জং এর যে পোস্টারটি বানিয়েছিল সেটি সে তুলে নিয়ে এসে তার নিজের রুমে সাজিয়ে রাখে। এরপরে মেরিনের কাছে জং এর কোম্পানি থেকে মেসেজ আসে যে তারা মেরিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছিল, কিন্তু সেখানে একটি শর্ত দেওয়া ছিল। তারা মেরিনকে বলেছিল যে তুমি তোমার সাথে নিজের ডিজাইনগুলো সাথে করে নিয়ে এসো। এরপরে মেরিন অন্য একটি শহরে যায় তার ডিজাইনের কাজগুলো তৈরি করার জন্য, আর সেই শহরে জংও তার ম্যানেজারের সাথে এসেছিল তাদের কোম্পানির কিছু কাজের জন্য। এরপরে মেরিন প্রত্যেকটি কোম্পানিতে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি আমার ডিজাইনের পিসেসগুলো তৈরি করে দিতে পারবেন, কিন্তু কোনো কোম্পানি মেরিনের অর্ডার নিতে রাজি ছিল না, কারণ মেরিন তার ডিজাইনের কিছু পিসেসই তৈরি করবে, কিন্তু সব কোম্পানিরাই 10,000 পিসেসের নিচে কিছু তৈরি করে না, আর এই জন্য প্রত্যেকটি কোম্পানি তার অর্ডার নিতে মানা করে দেয়। মেরিন তখন মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে জং চলে আসে, আর জংকে দেখে তো মেরিনের চোখে পানি চলে আসে। এরপরে জং মেরিনকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে গিয়ে মেরিন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর সে মন খারাপ করে জংকে বলতে থাকে যে কেউ আমার ডিজাইনের অর্ডার নিচ্ছেই না। তারপরে সে জংকে তার নিজের ডিজাইনগুলো দেখায় আর তাকে জিজ্ঞাসা করে যে আমার ডিজাইন কি এতটাই খারাপ যে কেউ আমার অর্ডার নিচ্ছে না। জং তখন ডিজাইনগুলো দেখে বলে যে আমি এত সুন্দর ডিজাইন এই প্রথম দেখলাম। আর এদিকে মেরিন তো ড্রিঙ্কস করে একদম মাতাল হয়ে গিয়েছিল। তখন জং মেরিনকে একটি হোটেলে নিয়ে এসে শুইয়ে দেয়। মেরিন তখন জংকে নিজের কাছে টেনে নেয়। এরপরে জং মেরিনকে কিস করতে যাচ্ছিল, তখনই দরজাতে কেউ একজন নক করছিল, যেটা শুনে তো জং অনেক বেশি রেগে যায়। এরপরে পরের দিন সকালে যখন মেরিনের ঘুম ভাঙে তখন দেখে যে জং তার পাশে ঘুমিয়ে আছে, আর তারপরে সে রাতের ঘটনাগুলো মনে করতে থাকে যে জং যখন তাকে হোটেলে নিয়ে আসছিল তখন সে জংকে বলে যে তুমি অনেক বেশি কিউট, আর এটা বলে সে জংয়ের গালে একটি কিস করে দেয়। আর এসব ভেবে তো মেরিন অনেক লজ্জা পেয়ে যায়, আর তখনই জং মেরিনকে তার কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপরে জংয়ের ঘুম ভাঙলে সে মেরিনকে নিয়ে একটি কোম্পানিতে যায়, আর সেখানেই সে মেরিনের ডিজাইনগুলো বানাতে দেয়। এরপরে তারা যখন সেখান থেকে বাইরে আসে তখন মেরিন একটি তারাকে নিচে পড়তে দেখে, যেটি দেখে সে একটি উইশ চায়। মেরিনকে দেখে তখন জংও একটি উইশ চায়। মেরিন তখন জংকে জিজ্ঞাসা করে যে তুমি কি উইশ চাইলে? তখন জং বলে যে আমার ইচ্ছে যাতে আমরা দুইজনে একই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি। এরপরে মেরিন একটি বাসে উঠে পড়ে তার বাসাতে যাওয়ার জন্য। তখন জং তার বাসের সাথে সাথে হাঁটতে থাকে। মেরিন তখন বাসের জানালা খুলে জংকে বলে যে তুমি যে উইশটি চেয়েছো সেটি যেন পূরণ হয়ে যায়, যেটি শুনে তো জং অনেক খুশি হয়ে যায়। আর এদিকে মেরিন ওই স্মাইল করতে থাকে। এরপরে পরের দিন জংয়ের একটি ফুটবল ম্যাচ ছিল। তখন মেরিন তাকে চেয়ার আপ করার জন্য একটি টিমের সাথে ডান্স করতে থাকে। জং অনেক ভালো ফুটবল খেলতে ছিল, যেটি দেখে তো সব থেকে বেশি মেরিনই খুশি হয়। এরপরে ম্যাচ শেষে সে জংয়ের সাথে দেখা করতে যায়। তখনই সে তার ফ্রেন্ডের থেকে জানতে পারে যে জং একটি মেয়ের সাথে কথা বলছে। মেরিন তখন জংকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে এবং তখনই সে দূর থেকে একটি মেয়েকে জংয়ের অনেক কাছাকাছি দেখে, যেটি দেখে সে অনেক রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে মেরিন তার রুমে এসে জংয়ের যে পোস্টারটি সে রেখেছিল সেটি সে ডাস্টবিনে ফেলে দেয়, আর এরপর থেকে সে জংকে ইগনোর করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে জংকে তার একটি ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছিল যে ওই মেয়েটি কে ছিল যার সাথে তুমি গেমের পরে দেখা করেছিলে। জং তখন বলে যে ও আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আর তখনই ওর মনে পড়ে হয়তো মেরিনও ওকে ওই মেয়েটির সাথে দেখেছে, যার জন্য মেরিনের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে জং মিরানের সাথে দেখা করতে যায়, যেখানে মিরান তাকে জিজ্ঞাসা করে যে ওই দিন ওই মেয়েটা কে ছিল। তখন জং তার সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেয়। জং তখন তাকে বলে যে আমাদের দুজনের ঝগড়া যদি শেষ হয়ে যেয়ে থাকে তাহলে কি আমরা আবারও এক হতে পারি? এতে মিরানও হ্যাঁ বলে দেয়। এরপরে জং মেরিনের কাছে আসে এবং তার হাতটি ধরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর তাকে তখন জিজ্ঞাসা করে যে তুমি কবে থেকে আমাকে আবারও পছন্দ করতে শুরু করেছো? মেরিন তখন বলে যেদিন আমি তোমার পোস্টার তৈরি করেছিলাম, আর তোমার পোস্টারটি আমি আমার রুমে রেখে রোজ আমি তোমাকে দেখতাম। জং তখন সেই পোস্টারটি তাকে দিয়ে দিতে বলে। তখন মেরিনা তাকে এটা বলে না যে সে ওই পোস্টারটি ফেলে দিয়েছে, বরং সে তাকে কথা দেয় যে সে তাকে ওই পোস্টারটি দিবে। এরপরে পরের দিন মেরিনা জনের বাবার কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, আর সেখানকার সবাই মেরিনা ডিজাইনগুলো অনেক পছন্দ করে। কিন্তু মেরিনা যেহেতু বিজনেসের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই তারা মেরিনাকে তাদের কোম্পানিতে নেয় না। এরপরে মেরিন সেই কোম্পানির ক্যাফেতে মন খারাপ করে বসেছিল। তখনই কোম্পানির ডিরেক্টর সেখানে আসে এবং সে মেরিনের ডিজাইনগুলো দেখে অনেক পছন্দ করে, আর তাকে ফ্যাশন ডিজাইনার হিসেবে কোম্পানিতে নিয়ে নেয়। এরপরে মেরিন অনেক খুশি হয়ে জংকে এসব ব্যাপারে বলে। জংও তখন এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর তারপরে সে ওয়ার্কার্সদের এবং সেই ডিরেক্টরকে ট্রিট দেয়, যেটা দেখে তো ডিরেক্টর অনেক অবাক হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে মেরিন জংকে দেখে যে সে ওই কোম্পানির ওয়ার্কার্সদের সাথে তাদের মতন করে কাজ করছে, আর এটা দেখেও মনে মনে ভাবতে থাকে যে ও তো আমাকে নিজের বড়লোক হওয়ার অনেক কাহিনী শুনিয়েছে, কিন্তু এখন তো দেখছি যে ও একটা গরিব ছেলে। এরপরে মেরিন জংকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। জং তখন খুশি খুশি তার ওয়ার্কার্সদের বলছিল যে আমার গার্লফ্রেন্ড আমাকে টাকা দিয়েছে। ওয়ার্কার্স তখন বলে যে ও হয়তো তোমাকে গরিব ভাবছে। জং তখন বলে যে ও ভাবার কি আছে, আমি তো গরিবই। আসলে জং বড়লোক বাবা ছেলে হওয়ার সত্ত্বেও সে তার বাবা থেকে কোনো টাকাই পেত না, এই জন্য সে নিজেকে সবসময় গরিব বলতো। আর ওই
ওইদিকে মেরিন জং এর এসব ব্যাপার নিয়ে এতটাই ভাবতেছিল যে সে কল্পনা করতে থাকে যে জং এরকম ওয়ার্কার্সদের মতন করে কাজ করছে আর তার বস তাকে অনেক গালাগালি করছে। মেরিন তার কল্পনাতে এতটাই আগে চলে গিয়েছিল যে সে তার কল্পনার মধ্যে জং এর বসের হাত ধরে ফেলে আর জংকে মার খাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কল্পনা থেকে মেরিন বেরিয়ে আসলে তার বান্ধবী তাকে একটি গল্প শোনাতে থাকে যে একটি মেয়ের বয়ফ্রেন্ড বড়লোক হওয়ার অনেক নাটক করতো, কিন্তু আসলে সে ছিল গরিব। তাহলে তোমরাই বলো ওই মেয়েটির এখন কি করা উচিত? ওই ছেলেটিকে কি ছেড়ে দেওয়া উচিত নাকি অন্য কিছু করা উচিত? যেটি শুনে মেরিন বলে ওঠে যে আমি তো জংকে কখনোই ছাড়বো না। যেটা শুনে তো ওর ফ্রেন্ডসরা একটু অবাক হয়ে যায়। তখন মেরিন ওর বান্ধবীদের বলে যে আমার বয়ফ্রেন্ড যদি গরিবও হয় তাহলে আমি ওকে কখনোই ছাড়বো না। মেরিন তখন প্ল্যান করতে থাকে যে সে কিভাবে জংয়ের সমস্যাগুলো সমাধান করার জন্য তার পাশে থেকে তাকে সাহায্য করবে। আর ওদিকে জং এটি বুঝে যায় যে মেরিন তাকে গরিব ভাবছে, তাই সে এই গরিব হওয়ার নাটক চালিয়ে যায়। কারণ মেরিন তাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে কাউকেই বলেনি, কিন্তু জং চায় তো যে তাদের রিলেশনশিপের ব্যাপারটা সবাই জানুক। এরপরে মেরিন জংকে সাহায্য করার জন্য তার হোস্টেলের রুমে যায় যাতে সে জংয়ের রুমটি ক্লিন করে দিতে পারে। কিন্তু সেই দিনই হোস্টেলের ম্যানেজমেন্টের মেম্বাররা হোস্টেলের রুমগুলো ভিজিট করতে আসে। এই জন্য মেরিন তাড়াতাড়ি করে সেই রুমের বেলকনিতে এসে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই সে নিচে তাকিয়ে দেখে যে সেখানে অনেকগুলো স্টুডেন্ট এবং ম্যানেজমেন্টের লোকেরা দাঁড়িয়ে আছে এবং তারা তাকিয়ে দেখতেছে। তখন ম্যানেজমেন্টের মেম্বাররা মেরিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো আর তুমি কার সাথে দেখা করতে বা এখানে এসেছো? কিন্তু এখানে তো বেচারা মেরিন কিছুই বলতে পারছিল না। এটা দেখে ম্যানেজমেন্টের স্যার বলে যে তুমি যদি সত্যটা না বলো তাহলে তোমার সাথে সাথে সেই ছেলেকেও শাস্তি পেতে হবে। জং তখন বলে ওঠে যে মেয়েটি আমার গার্লফ্রেন্ড, কিন্তু মেরিন তখন জং এর ফ্রেন্ডের নাম নিয়ে বলে যে ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওর সাথে দেখা করতে এখানে এসেছি। এই কথা শুনে তো জং অনেক শকড হয়ে যায়। এরপরে জং এর ফ্রেন্ড মেরিনকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি তো এখানে জং এর সাথে দেখা করতে এসেছিলে, তাহলে তুমি সবাইকে মিথ্যে কেন বললে? কিন্তু মেরিন তো তার কোনো কথার অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে জং মেরিনের সাথে দেখা করার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করে মেরিনকে দেখা করতে ডাকে। মেরিন তখন তাড়াতাড়ি করে জং এর সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে তুমি আমাকে ফোন বা মেসেজ করতে পারতে, তুমি আমাকে অ্যানাউন্সমেন্ট করে কেন ডাকলে? জং তখন বলে যে কারণ আমি চাই যে আমাদের কলেজে সবাই জানুক যে আমরা দুজনে একে অপরের সাথে ডেট করছি। এরপরে জং নিজের জ্যাকেটটি খুলে মেরিনকে দেয় আর তাকে বলে যে আমি চাই যে তুমি আমার জ্যাকেটটি পরে আমার সাথে পুরো কলেজে চক্কর মারো। আর এতে মেরিনও রাজি হয়ে যায় আর সে জং এর জ্যাকেটটি পরে তার সাথে কলেজের মধ্যে হাঁটতে থাকে। আর রাস্তার মধ্যে তাদের সাথে জং এর সেই ফ্রেন্ডে দেখা হয় যাকে নিজের বয়ফ্রেন্ড বলে মেরিন মিথ্যা বলেছিল। আসলে মেরিন জংকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছিল যাতে তার জন্য জংকে কোনো শাস্তি পেতে না হয়। এরপর ওই ছেলেটি মেরিন এবং জং এর একটি সুন্দর ছবি তুলে তারপরে তারা দুজনে পুরো কলেজটিতে চক্কর মারে আর এতে সবাই জেনে যায় যে তারা দুজনে ডেট করছে। এরপরে রাতের বেলায় মেরিন জং এর জ্যাকেটটি তাকে ফেরত দিয়ে দেয় আর জ্যাকেট থেকে মেরিনের শরীরে গন্ধ বের হচ্ছিল যেটি স্মেল করে জং এর তো অনেক ভালো লাগে। আর ওইদিকে জং এর ব্যাপারে সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে যে সে অনেক গরিব আর সে ওই কোম্পানিতে ছোটখাটো একটি জব করে। আর সবাই তো জংকে অনেক কথাও শোনাতে থাকে, কিন্তু মেরিন ওদের মুখের উপরে জবাব দিয়ে দেয় যে জং তার মা বাবা থেকে টাকা নেওয়ার বদলে নিজে পরিশ্রম করে উপার্জন করে, তাই জংকে কোনো কথা শোনানোর অধিকার কারণ নেই। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জং এবং মিরান মিলে ডেটে যায়, কিন্তু সেখানকার খাবার অনেক দামি হওয়ার জন্য মিরান সেখানকার খাবার না খেয়ে জংকে বাইরে নিয়ে আসে। আর এটি দেখে জং মিরানকে সব সত্যি বলে দেয় যে আসলে তুমি আমাকে যে কোম্পানিতে কাজ করতে দেখেছো সেটা আমারই বাবার কোম্পানি, কিন্তু আমার বাবা আমার হাত খরচের জন্য খুবই অল্প কিছু টাকা দেয়। মেরিন তখন ভাবতে থাকে যে জং হয়তো তার সামনে লজ্জা পাবার ভয়ে তাকে মিথ্যা বলছে। এরপরে তারা দুজন মিলে মুভি ডেটে যায় যেখানে জং মেরিনকে দূরে দেখে ভয় পাওয়ার নাটক করতে থাকে। মেরিন তখন জংকে কাছে টেনে তাকে জড়িয়ে ধরে আর জং এটি সুযোগ নিয়ে মেরিনের মুখের মধ্যে একটি পপকর্ন রেখে তাকে কিস করে নেয়। আর এটি ছিল তাদের দুজনের প্রথম কিস। এরপরে পরের দিন জং মেরিনকে মেসেজ দিয়ে দেখা করতে ডাকে। মেরিন তখন হোস্টেলের বাইরে জং এর সাথে দেখা করতে যায় আর সে কল্পনা করতে থাকে যে জং এখানে আসলে সে জংকে পিছন থেকে জড়িয়ে ধরে তাকে কিস করে নিবে। আর তখনই মেরিনের মনে হয় যে জং চলে এসেছে, তাই সে পিছনে ঘুরে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে এটা তো হোস্টেলের কর্মচারী ছিল। আর এসব দৃশ্য জং দূর থেকে দেখে হাসতে থাকে আর এসব দেখে তো মেরিন অনেক লজ্জায় পড়ে যায়। এরপরে তারা দুজনে যখন হাঁটতে ছিল তখন জং তাকে জিজ্ঞাসা করে যে আজকে কি হয়েছে, কিন্তু মেরিন তাকে কোনো জবাবই দেয় না। কিন্তু জং এর বারবার জিজ্ঞাসা করাতে মেরিন তাকে বলে যে তুমি না অনেক লম্বা। এটা শুনে জং মেরিনকে তার কাছে টেনে নেয় এবং তাকে কোলে তুলে কিস করতে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জং যখন মেরিনের সাথে থাকে তখন জং এর কাছে যে কোনো মেসেজ বা কল আসলে সে নানা ধরনের বাহানা করে মেরিনের থেকে দূরে চলে যেত। আর এটা একবার না বরং অনেকবারই ঘটে, যেটা দেখে মেরিন অনেক ভয় পেয়ে যায়। এরপরে একদিন মেরিন যখন জংকে ফোন দেয় তখন সেই ফোনটি একটি মেয়ে রিসিভ করে আর সেই মেয়েটি তাকে বলে যে জং ওয়াশরুমে গিয়েছে, সে ফ্রি হলে তোমাকে কল ব্যাক করবে। আর মেরিনের সমস্ত ভয় সত্যি হয়ে যায়। সেটা জানতে পেরে যায় যে ওই মেয়েটি আর কেউই না বরং জং এর প্রথম ভালোবাসা স্কাউ, আর সে আবারও ফিরে এসেছে। এরপরে আমরা দেখতে পাই যে মেরিনের সমস্ত বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনের ছুটি কাটাতে যাচ্ছিল, কিন্তু মেরিনের সাথে তো কেউ ছিল না যার সাথে সে ঘুরতে যাবে। আর তাই সে প্যাকিং করে তার
বাসার উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু তখনই জং তার সাথে দেখা করতে আসে। কিন্তু মেরিন তার কোনো কথা না শুনে তার সাথে ব্রেকআপ করে নেয়। আর ওইদিকে জং এর কোম্পানি থেকেও মেরিনকে বের করে দেওয়া হয়েছিল, যেটা জানতে পেরে জং ডিরেক্টরকে জিজ্ঞাসা করে যে এরকম রিভেঞ্জ গেম খেলা বন্ধ করে দাও। আর সে তো তাদের উপরে অনেক রাগ দেখাতে থাকে, কিন্তু তারা বলে যে আমাদের মেরিনের ডিজাইন একদমই পছন্দ হয়নি। জং তখন মেরিনের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আমি ব্রেকআপ করতে চাই না, তুমি আমাকে একটি সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে দিব। কিন্তু মেরিন তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে মেরিন এবং জং তাদের ক্লাসরুমে বসেছিল, তখন স্কাউ জং এর সাথে দেখা করতে আসে। জং তখন স্কাউকে বাইরে নিয়ে যায়, আর যেটি দেখে তো মেরিনের রাগে একদম জ্বলে যায়। আর ওইদিকে আমরা জং এবং স্কাউকে দেখতে পাই, যেখানে জং স্কাউকে জিজ্ঞাসা করছিল যে তুমি আবার ফেরত কবে যাবে। তখন স্কাউ তাকে বলে যে আমার মা বাবা চায় যে আমি চায়নাতে থেকে পড়াশোনা করি। আর এখানে জং এর স্কাউয়ের কথাগুলো সুবিধাজনক মনে হয় না, তাই সে স্কাউকে বলে দেয় যে মেরিন আমার গার্লফ্রেন্ড, তাই তুমি আমাদের দুজনের মাঝে আসার চেষ্টা করো না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন জং এর টিমের একটি ফুটবল ম্যাচ ছিল, তখন মেরিন তার টিমমেটের সাথে জং এর টিমকে চেয়ার আপ করার জন্য ডান্স করতে থাকে। আর জং এর টিম জিতে যাওয়াতে মেরিন তো অনেক খুশি হয়ে যায়, আর সে খুশিতেই লাফাতে থাকে। তখনই তার নজর জং এর উপরে গিয়ে পড়ে। জং তো স্মাইল করে শুধু মেরিনকে দেখে যাচ্ছিল, আর এটি দেখে মেরিন বাইরে চলে আসে। জংও তখন তার পিছনে পিছনে আসে, আর সে মেরিনকে জিজ্ঞাসা করে যে তোমার সমস্যাটা কি। মেরিন তখন বলে যে তুমি তোমার প্রথম ভালোবাসার কাছে ফেরত চলে যাও, আর এটা বলেই মেরিন সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি যে মেরিনের সাথে স্কাউয়ের দেখা হয়। এখানে স্কাউ তাকে বলে যে তুমি প্রথমে জং এর লাইফে এসে আমার জায়গাটি নিয়ে নিয়েছো, আর এখন তুমি আবারও আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করছো। মেরিন তখন বলে যে জং কোনো পণ্য নয় যেটি নিয়ে আমি তোমার সাথে মোকাবেলা করব। এখানে স্কাউ মেরিনকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে তুমি দেখে নিও, আমি জংকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। আর ওদিকে জং মেরিনের সাথে প্যাচ আপ করার কোনো উপায় খুঁজে না পেয়ে সে মেরিনের বান্ধবীদের সাথে দেখা করতে যায়, আর সে তাদেরকে বলে যে আমি মেরিনকে আবারও আমার লাইফে ফিরে পেতে চাই, তাই তোমরা প্লিজ আমাকে সাহায্য করো। আর ওরাও জং এর অবস্থা দেখে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর জং তো এদিকে শুধু মেরিনের পিছন পিছনে ঘুরতে থাকে যাতে সে তার রাগটি ভাঙাতে পারে, কিন্তু মেরিন তো জং এর উপরে অনেক রেগেছিল, তাই কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। এর পরের সিনে আমরা দেখতে পাই যে মেরিনের মা বাবা তার সাথে দেখা করতে কলেজে এসেছিল, যেখানে তারা জং এবং মেরিনের ফ্রেন্ডসদের সাথে বসে খাবার খাচ্ছিল। আর তখনই সেই সময় স্কাউ জং এর সাথে দেখা করতে আসে। তখন জং স্কাউকে নিয়ে বাইরে যায় আর তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার এবং আমার গার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো। স্কাউ তখন জোর করে জংকে জড়িয়ে ধরে, যেটি সবাই দেখে ফেলে, আর তারা সবাই জংকে ভুল বুঝে। এরপরে রাতের বেলায় জং মিরানকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করে তার সাথে দেখা করার জন্য। মেরিন তখন জং এর সাথে দেখা করতে যায়, কিন্তু সে ফোনে জংকে বলে যে রাস্তাতে একটি বিল্ডিং এ কাজ চলছে, এই জন্য আমার আসতে একটু দেরি হতে পারে। আর কিছুক্ষণ পরে কিছু পুলিশ অফিসাররা তাড়াহুড়া করে জং এর সামনে দিয়ে যাচ্ছিল। জংকে জিজ্ঞাসা করাতে ওই পুলিশ অফিসাররা তাকে বলে যে কিছুদিন এগিয়ে একটি বিল্ডিং এ কাজ চলছে, কিন্তু ওই বিল্ডিং এর নিচে কেউ একজন চাপা পড়ে গিয়েছে। আর এটি শুনে তো জং অনেক চিন্তায় পড়ে যায়, আর সে তাড়াহুড়া করে সেই জায়গাতে পৌঁছায় এবং সে নিজে ওই বিল্ডিং এর জিনিসপত্রগুলো সরাতে থাকে যাতে সে দেখতে পারে যে এগুলো নিচে কে চাপা পড়ে গিয়েছে। আর তখনই সে দেখে যে এখানে একটি মেনুকোইন চাপা পড়ে গিয়েছে, আর সবাই এটিকে একজন ব্যক্তি ভাবছিল। আর তখনই মেরিন পিছন থেকে তাকে ডাকতে থাকে। তখন জং গিয়ে মেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে, আর মেরিনও এখানে জংকে বলে যে আমি তোমার সাথে আবারও সবকিছু ঠিক করে নিতে চাই, আর আমি এটা জানি যে আমাদের মাঝে যতই কেউ আসুক না কেন কেউই আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। আর এটা শুনে জং মেরিনকে কিস করে নেয়, আর এরপরে তাদের দুজনের আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে মেরিন আবারও জং এর কোম্পানিতে জয়েন করে ফেলে, আর এবার মেরিন অনেক পরিশ্রম করছিল, আর সাথে তারা দুজনের রোম্যান্সও চালিয়ে যাচ্ছিল। আর জং তো মেরিনকে সবসময় হেল্প করতে থাকে, এমনকি সে মেরিনের ডিগ্রিগুলো কমপ্লিট করার জন্য তাকে অনেক সাহায্য করে। এরপরে আমরা দেখি যে মিরান কোম্পানি সবাইকে একটি নতুন প্রজেক্টের আইডিয়া দেয়, যেটি সবারই অনেক পছন্দ হয়। তখন জং এই প্রজেক্টের উপরে কাজ করতে চায়, কিন্তু জং এর বাবা তাকে এই প্রজেক্টে কাজ করতে নিষেধ করে। কিন্তু জং তাকে বলে যে আমি এটুকু রিস্ক নিতে চাই। ওদের প্রজেক্টটি খুব ভালো মতনই যাচ্ছিল এবং তারা নামি দামি কোম্পানি থেকে অনেক অর্ডারও পাচ্ছিল। আর মেরিন এবং জং এর এই সাফল্যতে জং এর বাবাও অনেক খুশি হয়ে যায়, আর এইভাবে মেরিনেরও ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নটি পূরণ হয়ে যায়। এরপরে মেরিন এবং জং মিলে তাদের মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তোলার জন্য তারা একাকিত্বভাবে কিছু সময় কাটাতে থাকে। এখানে মিরান জংকে জিজ্ঞাসা করে যে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি করব। জং তখন তাকে বলে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি তোমাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবো। আর এখানে তারা দুজন তাদের অতীতের সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করে একে অপরকে জড়িয়ে ধরে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।